बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে আমাদের দেশে ছোটবেলা থেকে শুনে এসেছি অলি আউলিয়ার দেশ এবং দেখা যায় এবং বাউলের দেশ, গান জ্ঞান ও গুণের দেশ, এটাই তো শুনে এসেছি। কিন্তু দেখা যায় যে এই শিক্ষার মধ্যে আমাদের অনেক কিছু এদিক সেদিক হয়ে গেছে মতবাদের কারণে। তো এখন আমি যে কথাটি আপনাদের কাছে বলবো সেই কথাটি হলো, দেখুন যে যে আবুল সরকার, যে ছোট আবুল সরকার, দেখা গেছে তিনি যেভাবে কথা বলেছে, এই কথাটি একটি কথা আমি আপনাদেরকে যুক্তি দিব যে একজন অফিসার বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন হাকিম বা এরকম স্তরের কোনো লোকের সাথে কারো যদি বন্ধুত্ব থাকে, তাহলে সে কিন্তু দেখা যায় বন্ধুকে তুই তাই বলছে, বন্ধুকে একটা একটা ইয়ার্কি করে একটা গালি দিয়ে কথা বলেছে। কিন্তু এটা বন্ধুর জায়গায় যখন বন্ধু থাকবে তখন এটা বলা চলে এবং বন্ধু এটা কিছু মনে করবে না। কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর গোলাম বলেই জানে, আবার কেউ বন্ধুত্ব অর্জন করেছে। তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে যারা বন্ধুত্ব অর্জন করেছে, বন্ধুর সাথে লীলা খেলা গোপনে হবে। আল্লাহ কিন্তু আল্লাহর বাক্যে, আল্লাহর বাণীতে কিছু কথা বলেছে যে আমার গোপন কথা যে যেখানে সেখানে প্রকাশ করবে তার অনন্ত শাস্তি হবে। তাহলে তার অনন্ত শাস্তি হবে এ কথা যদি আল্লাহ বলে থাকে, তাহলে বোঝা গেল যে বন্ধু পর্যায়ে যারা চলে গেছে, বন্ধুত্বের সাথে বন্ধুত্ব যেখানে সেখানে করতে পারবে, নিজে নিজে অন্য কারোর সামনে নয়। এখন আমি বা আপনি যার কাছে, যার সাথে আপনার বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধু যদি ম্যাজিস্ট্রেট হয়, সেই বন্ধু যদি সেই কোর্টের বিচারক হয়, তাহলে আপনি যখন কোর্টে যাবেন তখন কি বলবেন? সালাম দিবেন, এরপরে ভক্তির সাথে কথা বলবেন, জজ সাহেব বলে আপনি তাকে বলবেন, হে জজ সাহেব এটা সেটা। এখানে কিন্তু বন্ধু নেই। তো আমি যে কথাটি বলবো যে আবুল সরকার, যে ছোট আবুল সরকার, যে বিষয়টা তিনি একটা স্টেজের মধ্যে এই কথাগুলো বলতে গিয়েছিল যে যেরকম সে আল্লাহর সাথে সম্পর্কটা মনে করেছে, সে সেরকম করে সবার সামনে উত্থাপন করতে শুরু করেছে। কিন্তু স্টেজে যারা আছে তারা কিন্তু সেই স্তরের লোক না যে আপনার কথাটা তারা সহজে বুঝে নেবে। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনার স্ত্রী আপনার ঘরে আছে, তার সাথে যেরকম খুশি এরকম আচরণ ব্যবহার করছেন। সকল মেয়েদের সাথে কি একজন মানুষের সম্পর্ক স্ত্রীর মতো থাকে? থাকে না। তাই আমি বলতে চাই যে সকল স্ত্রীকে মায়ের নজরে দেখতে হবে। আপনার স্ত্রী এমন একটা পর্যায়ে আছে, তাকেও মায়ের নজরেই দেখতে হবে, তাকে মানতে হবে। তাহলে আমি যে কথাটি বলবো যে ওয়াজ যারা করতেছে তারা হয়তো অত গভীর কথা বলে না, কোরআন হাদিস দিয়ে বলে সেরে ফেলছে। কিন্তু বয়াতি বা শিল্পী গোষ্ঠীর মধ্যে একটি বিষয়, তারা অনেক গভীর নিয়ে কথা বলে। আপনি যত পারেন গভীর বলেন, কিন্তু একজন শিল্পীর বা একজন বয়াতির এটা চিন্তা করে কথা বলতে হবে যে এখানে ছোট বড়, কোন ছোট বড়? জ্ঞানের দিক দিয়ে ছোট বড়, যদিও তার ৪৫ বছর বয়স হোক, জ্ঞানের দিক দিয়ে ছোট সে, বা সে আল্লাহকে নিরাকার বলে জানে, আল্লাহর আকার আছে এটা সে জানে না, বোঝে না। তাহলে আমি বলবো
যে ছোট আবুল সরকার যে কথাগুলো তিনি বলেছিলেন, তিনি মনে হয়েছিল সে স্টেজে তার সমবয়সীদেরকে নিয়ে সে কথা বলছে। গেল এ একটা বিষয়। আরেকটা বিষয় হলো, সমবয়সী যারা আছে তাদের সামনে এমন কথাই বলবেন কেন যে আল্লাহর কথার আগা পাশা বুঝি না, যে এই যে কিছু অশ্লীল ভাষা। তবে এই অশ্লীল ভাষা, যেমন শরীয়ত সরকারকে কিছু কথার জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল, এরপর থেকে কিন্তু সকল বয়াতিরা একটু সংযত হয়েছে যে ওরকম চ্যালেঞ্জ জাতীয় কথা বলা যাবে না। ঠিক আমি যেটা বলতে চাচ্ছি যে চ্যালেঞ্জ জাতীয় কথা বলা আমাদের চলে না। যেহেতু বাউল কি টাকা পয়সা ইনকাম করবে, গান গাইবে, এটা তো বাউল না। বাউলের হলো একতারা আর দোতারা। গানের ভাষায় মানুষকে জ্ঞান দেয়, আল্লাহর পথের দিশারি দেয়। তাহলে যারা এভাবে করছে, এটাকে অফিসিয়াল টাকা ইনকামের পথ বলে মনে যারা করছে, তারা এটা সঠিক নয়। বাউল তার গানের একতারার তালে সে মানুষকে জ্ঞান দেবে, আল্লাহর পথের জ্ঞান দেবে, গভীর জ্ঞান তাদের কাছে প্রচার করবে। এটাই তো মূল বিষয়। তো এখন আমি যদি বলি, সে ভুলে বলুক, অজ্ঞানে বলুক, সজ্ঞানে বলুক, এই কথাগুলো যখন সে বলেই ফেলেছে, তাহলে দেখা যায় আবেগপূর্ণ হয়ে সকলকে আপন আর সমান মনে করে বলে ফেলেছে। তো এখন আবুল সরকার এই বিষয়ে কোনোদিন কিন্তু তিনি ধরা খাননি বা এরকম মামলায় পড়েননি, তিনি কিন্তু এই প্রথম পড়ল। তাহলে শিশুরা যদি খেলাধুলা করে, তারা খেলাধুলার মধ্যে যদি এদিক সেদিক হয়, তখন কিন্তু বলে ডাইনে 3 ডান, ডাইনে 3 ডাইন। একবার তোমার ফল্ট হয়েছে, তাহলে আরেকবার, তখন বলতেছে না ডাইনে 3 ডান মানে আরেকবার। একজন মানুষ যখন একটা ভুল 3 বার করবে, তখন তার ফাঁসি হবে। আর প্রথমবার তাকে বলা হবে, ওয়ার্নিং দেওয়া হবে, এবং কিছুটা শাস্তি দিয়ে ওয়ার্নিং দিয়ে বলা হবে, এরকম ভাষা যদি কখনো করো, তাহলে কিন্তু তোমাকে আর ছাড় দেওয়া হবে না। তাহলে 3 ডাইন না দেন, দেখা গেছে এখানে 2 ডাইন তো দিতে হবে। প্রথমবার ভুল হয়েছে, দ্বিতীয়বার হলে ফাঁসির চেয়ে বড় কিছু থাকলে সেটাও চলবে। তবে প্রথম যেহেতু করেছে, তাহলে তার ওয়ার্নিং দিয়ে এবং সেও হাত জুড়ে ক্ষমা চাবে, তাহলে সে এরকম আর বলবে না। তার মনে পড়বে দ্বিতীয়বারে কিন্তু আমার আর ছাড় দেওয়া হবে না। এই হলো একটা বিষয়। তো এখন আমি যে কথাগুলো বলবো, যে গোপন আল্লাহর গোপন বস্তু যারা গভীর আলোচনা করে, তারা বোঝাপড়া করবে, আল্লাহর সৃষ্টি নিয়ে, গভীর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে। তখন যদি মাথায় না ধরে, তখন বলতে হবে রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমায় জ্ঞান দান করো, আমি তো তোমার এই পবিত্র কোরআনকে বুঝতে পারছি না। তখন যখন আল্লাহকে এরকম বলবে, একটা সময় আপনার জ্ঞানের মধ্যে সেটা এসে যাবে যে আল্লাহ সৃষ্টির সম্পর্কে কি বলেছে আমি বুঝতে পারছি না। সবকিছু আল্লাহ প্রথমেই সবকিছু সৃষ্টি করেছে। আমি যদি একটা কিছু বানাই, আমি গড়ি বানিয়েছি একদিন আমি বানিয়েছি গড়ির, আরেকদিন বানিয়েছি আমি টেবিল গড়ি, আরেকদিন বানিয়েছি দেওয়াল গড়ি। তাহলে আমি সর্বপ্রথম এই হাত ঘড়ি বানিয়েছি, সর্বপ্রথম আমি দেওয়াল ঘড়ি বানিয়েছি, সর্বপ্রথম আমি টেবিল ঘড়ি বানিয়েছি। আসলে ঘড়ি তো ঘড়ি। তাহলে এই জিনিসগুলো গভীরভাবে বুঝতে গিয়ে যাদের মধ্যে এলমে লাদুনি আছে, তারা কিন্তু এই খবরটা আল্লাহর কাছ থেকেই নিয়ে নেবে। তবে স্টেজের মধ্যে এভাবে ছোট বড় মাদারও সব মানুষের সামনে এভাবে বলা, অনেক মানুষের ইমান নষ্ট করে স্টেজ থেকে বাড়িতে যাবে।
আবার কেউ বলবে এটা আমি একদিন বুঝবো, বোঝার জন্য আমি যত চেষ্টা লাগে করব। তাহলে আবার দেখা গেছে আরেক দল মানুষ বলবে যে এই কথা তিনি কেন বললেন, আল্লাহকে কেন গালি দিয়ে কথা বললেন, বলবে। তো এখন আমি বলবো, ডাইনে 3 ডাইন, প্রথম চান্সে তাকে ওয়ার্নিং দিয়ে ছাড়া হবে, দ্বিতীয়বার এরকম করলে তাকে আবার ফাঁসির মঞ্চে নেওয়া যাবে। এ হলো একটা সাবজেক্ট। তো আমি অন্য সাবজেক্টে যদি কথা বলি, ঈসা আলাইহিস সালামের জীবনীতে যদি আমরা যাই, তার এখানে একটি কথা আছে, যার আছে তাকে আরো দাও, যার নেই বাকিটা কেড়ে নাও। তাহলে বিষয়টা আমরা কোন দিকে বুঝবো? এই কথাটা বুঝতে গিয়ে অনেকগুলো সাইট আছে। শরীয়ত বলবে যে যার সম্পদ আছে আল্লাহ তার আরো সম্পদ বেশি দিবে। আর তরিকত বুঝবে আল্লাহ আমাদেরকে যেতটুকু সাধনা, যেতটুকু আল্লাহর কাজ করি, আমরা যতটুকু পাওয়ার অতটুকু পাবো, যেন আমরা কাউকে এই শক্তি বা এই জিনিস আল্লাহ থেকে এসেছে এটা যেন আমি না দেই। যদি আমি কি মানুষকে বলে দেই তাহলে আমার মধ্যে এটা থাকবে না। তাহলে এই যে দুইটা স্তর, দুই রকম বুঝতেছে। আসলে এর হাকিকত কি? এর হাকিকত বোঝার জন্য কিন্তু আল্লাহ আরো একদল রেখেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমি যেটা বলবো এখন, যে শরীয়ত সরকার কিছু চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলে কিন্তু তিনি আল্লাহকে গালাগাল করেনি, তবুও কিন্তু সে জেল খেটে বের হয়েছে। এরপরে সমস্ত যারা ওয়াজ করতেছে অনেকেই কিন্তু ফল কথা বলে, অনেকের ফল পাওয়া গেছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেনি। তবে তিনি অ্যারেস্ট হয়ে গেল, কারণ রাজ্য যেভাবে চলছে এটা আগে যিনি চালাতেন তার একরকম বিষয় ছিল, এখন যে চালাচ্ছে তার বিষয় এখন আলাদা বিষয়। তাহলে যখন যে থাকে তাকে মানতে হবে। তাহলে আমার অনুরোধ থাকবে যে এটাই, যে মানুষকে প্রথমবার সুযোগ দিতে হয়, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে হয়, দ্বিতীয়বারে পেলে তাকে জেল, ফাঁসি যেটা হয় দিয়ে দেওয়া যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আমি ক্ষুদ্র মানুষ, আমার এই কথা কি আপনাদের অন্তরে কি ধাক্কা দেবে কি দেবে না জানি না, আল্লাহ জানে। তবে এতটুকু বলবো যে জালালউদ্দিন খাঁ আমার চাচা গুরু, তিনি একটা কথা বলেছেন। সেই কথাটি হলো, দেখেন, তিনি আমার চাচা গুরু জালালউদ্দিন খাঁ এই কথাটি বলেছেন যে শেষে তিনি কোরআন হাদিস যা কিছু আছে, হাফেজ, কারি, মাওলানা সমস্ত কিছু সেরে শেষ পর্যন্ত সেই মানবের চরণের কথাই বলেছে। মানবের চরণের কথা কিরকম বলেছে? যে মানুষ থুয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে। এই যে একটি কলি লিখেছে, এটা পরে কিন্তু অনেকের মাথা নষ্ট, এরকম একজন জ্ঞানী মানুষ এরকম একটা কথা বলল। এর পরের কলিটাও কিন্তু আমাদের পড়তে হবে। সেটা কি? যে মানুষ তুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়েছে? আবার বলেছে মানুষ ভজ কোরআন খোঁজো, মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। এখন যে কথাটা তিনি বলেছেন এটা কিন্তু আবার কোরআনের পাতায় পাতায়, বহু পাতায় সাক্ষী আছে যে আমাদের মানুষের কাছে যেতে হবে, যিনি একজন কামেল, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, একজন আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। তার কাছে যখন যাব তখন তিনি আমাকে সঠিক জিনিসের সঠিক নিয়ম, সঠিক পরামর্শ, সঠিক পথ তিনি আমাকে দেখাবেন। কেননা তিনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে যাইয়া তিনি অনেক কষ্ট করেছে। তাহলে এই বন্ধুত্ব অর্জন করতে যাইয়া যে অনেক কষ্ট করেছে, সেটা কিন্তু এই ব্যক্তিটা জানে যে কি কি কষ্ট লাগে। তাহলে আপনার যদি আল্লাহকে পাইতে 36 বছর লাগে,
তাহলে এমনকি আপনি 6 মাসেও আল্লাহকে পেয়ে যাবেন, কারণ সে ঘুরে ঘুরে আল্লাহকে পেয়েছে, আর আপনি তার কাছে পরামর্শ নিয়ে শর্টে পেয়ে যাবেন। তাহলে বলতে চাই যে বয়াতি যারা আছে তারা যেতটুকু বুঝুক, এতটুকু বুঝ দেয় যে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে, আর সেই মুর্শিদের কথা সূরা কাহফের মধ্যে আসছে 17 নম্বর আয়াতে। আবার সেই মুর্শিদ ধরার কথা যে সূরা ফাতা 10 নম্বর আয়াতেও বলা হয়েছে। তাহলে মুর্শিদ ধরতে হবে। এখন কোরআনের মধ্যে মুর্শিদ ধরার কথা বলেছে বহু জায়গাতে। এখন যদি কেউ এই কথাকে অস্বীকার করে, তাহলে তারা কিন্তু আল্লাহর কোরআনকে মানল না, তারা কিন্তু পীর মুর্শিদকে মানল না, এবং আধ্যাত্মিক জগৎকে মানল না। আধ্যাত্মিক জগৎ কি? যাকে রুহানি জগৎ বলা হয়। রুহানি জগতের জ্ঞান অর্জন করা কি, আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করা কি বলা হয়। তে হে সমস্ত জগতবাসী, আজকে আমি শেষ যে কথাটি বলবো, যে তিনি আমার এখানেও কোনো একদিন এসেছিলেন, সেই আবুল সরকার, ছোট আবুল সরকার, তিনি আমার এখানেও এসেছিলেন, আমার অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন। তবে লোক আমি তেমন একটা খারাপ পাইনি। তবে এতটুকু বলতে পারি, তিনি গানের আসরে যাই কিছু বলেছে, আবেগপূর্ণ হয়ে বলেছে, হাসতে হাসতে বলেছে, আল্লাহকে কিন্তু রাগান্বিত হয়ে বলেনি। তাহলে এতটুকু কথা এক বন্ধু আরেক বন্ধুকে গোপনে বললে কিন্তু কোনো ব্যাপার না, কেউ জানে না। প্রকাশ্যে বলতে গেলে অনেক স্তরের লোক সবাই এই কথা নেবে না। তবে আমি শেষে এতটুকু কথা বলেই আমি রাখবো, ডাইনে 3 ডাইন। যে প্রথমবার তার এরকম হয়েছে, দ্বিতীয়বারে যদি এরকম হয়, অবশ্যই তার শাস্তি, কঠিন শাস্তি হোক। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আমার কথাবার্তা কি আপনাদের ভালো লাগলো কিনা খারাপ লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।